তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কর্মশাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভুরিজাজনা। একে সংক্ষেপে বললে এরকম হবে যে তাপদগ্ধ মানুষ, সংসারী মানুষরা যখন কষ্টে, ভারে, দুঃখে যখন মন বিচলিত হবে, এই কথামৃত শ্রবণ করলে তো আলাদা কথা, শ্রবণ করলেই তাহলে মুক্তির পথ বা আনন্দের পথ বা দুঃখের নিবারণের পথ আমরা খুঁজে পাবো। তো সেই কথামৃত মাস্টারমশাই যখন, সেই জন্য আমরা বেশি পাই না। মাস্টারমশাই এই 1881-82 সালে এরকম এসেছেন। আর এবং মাস্টারমশাই যেহেতু মাস্টারি করতেন, সেই জন্য সব দিন আসতে পারতেন না, বিশেষ করে শনি রবিবার বা ছুটির দিনে আসতেন। আর সেই সব দিনগুলোকে তিনি ডায়েরিতে লিখে রাখতেন, পরে সেটা ধ্যানস্থ হয়ে বা কোনো মনোযোগ সহকারে দেখে কথামৃত আমরা যেটা দেখি সেটাতে তিনি সেটা ছাপা করা হয়েছে। সেই কথামৃত এখানে বলা হচ্ছে। ঠাকুরের সন্তানদের প্রত্যেকের এক একটি বিশেষত্ব থাকিলেও তাদের সকলেই যেন একটা সর্বতোমুখী প্রতিভা ছিল। স্থলে স্থলে ইহা বিকশিত হইয়া সকলকে চমৎকৃত করিত। যোগানন্দ শাস্ত্রচক্র ওইরূপ এক চমকপ্রদ ব্যাপার। শ্রীসীমা তখন বোসপাড়ার বাড়িতে থাকিতেন, তখন যোগানন্দ গিরিশবাবু বাড়িতে নিয়মিতভাবে ভক্তদের লইয়া শাস্ত্র পাঠাদি করিতেন। এতদ্ব্যতীত স্বামীজি কর্তৃক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হইলে তিনি প্রায় বিবিধ আলোচনায় যোগ দিতেন এবং সভাপতিত্ব করিতেন। এই যে আমরা পাঠটা করলাম, সেখানে দেখা যাচ্ছে বলছেন সবার মধ্যে আলাদা আলাদা একটা রূপ, আলাদা একটা প্রতিভা আমরা দেখতে পাই। নরেন্দ্রনাথ তো আমরা জানি সপ্তঋষির এক ঋষি, যোগীন্দ্রনাথ অর্জুনের অবতার। এইরকম যে প্রত্যেকের দেখা যায় এক একটি। লাটু মহারাজকে দেখলে আমরা আবার অন্যরকম দেখবো, নিরক্ষর, ক বলতে কা বলতে সেই কই বলে। তিনি বেশি পড়াশোনা করেননি এবং তিনি হিন্দি প্রবাসী। তা সত্ত্বেও প্রত্যেকের জীবনে এক একটা দিক আমরা পাই। বা শরৎ মহারাজ স্বামীজি বলেছিলেন দীর্ঘদিন তাকে সাধারণ সম্পাদক হতে, তিনি সেইটাই ভার নির্বাহ করলেন। আবার যোগানন্দ স্বামী, আবার বিজ্ঞান মহারাজ, প্রত্যেকের এক একটা দিক আমরা দেখতে পাই। এবং আরেকটা দিক আমরা দেখতে পাই, প্রত্যেকে বলতেন যে ঠাকুর আমাকে যেন বেশি ভালোবাসেন। প্রত্যেককে বলতেন, কারণ ঠাকুর যার যেমন ভাব সেইটাকেই তাকে তৈরি করতেন। যেমন নিরঞ্জন মহারাজ ভূত ভূত করে পাঞ্চেত করতেন, এসব করতেন। যখন বলছেন হ্যাঁ রে, সময় যে যায় আর ভগবান লাভ করবি কবে, এই যে তার ভগবান লাভ করতে, তখন নিরঞ্জনানন্দজি বলছেন দেখো আমার সঙ্গে বেশি পরিচয় নেই, এসছি সবে, কিন্তু আমার ভগবান লাভ হলো না, এইটাতেই তিনি যেন কত বেশি ভাবিত, আমার ভগবান লাভ হচ্ছে না। এই ঠাকুরের প্রত্যেকের মতিটা তিনি তাদের মতো, তার সংস্কার অনুযায়ী, তার ভাব অনুযায়ী তিনি ব্যক্ত করতেন। আবার একটা ঘটনা বলে, যোগানন্দ স্বামী যখন বিবাহ হলো, সেই কানপুরে পড়তে গেলেন, তখন মা বললেন, ওই বাবা একটা টেলিগ্রাম করলেন যে তোর মার খুব শরীর খারাপ, অতি সত্ত্বর বাড়ি আয়। বাড়ি এসে দেখলো যে সে এক অদ্ভুত পরিস্থিতি, কি তোমাকে বিয়ে করতে হবে, কথা দিয়েছে বাবার মুখ রক্ষা করতে হবে। মা বললেন তোর জন্য নয়, আমার জন্য বিয়ে কর। পরবর্তীকালে যখন মা বললেন তোর ইচ্ছা না থাকলে তুই বিয়ে করতিস, তখন কথা বজ্রপাতের মতো তিনি খুব হতাশ হলেন যে সংসারের জন্য, মায়ের জন্য বিবাহ করলাম, আর মাই কথা বললেন। তখন ঠাকুর বলেছিলেন তুই এখানকার লোক, আজ একটা বিয়ে কর, তোর কিচ্ছু হবে না, তবে তোর স্ত্রীকে একদিন আনবি, আমি তার সব ঠিক করবো। পরবর্তীকালে আনেননি যতটা আমি জানি। তো সেই যোগানন্দ মহারাজের আমরা দেখতে পাই। এই জন্য ঠাকুরের প্রত্যেকের যেমন এক একটা সর্বমুখী প্রতিভা ছিল। অদ্ভুতানন্দ তিনি ওই নদীতে কখনো ঘরের গাদাতে নৌকোতে বসে ধ্যান করতে, কখন চলে যেত, রেলে বসে কখন তিনি ধ্যান করতে কোথায় চলে গেছেন। ছোলা ভিজিয়ে রাখতেন, জোয়ার আসতো সেই ছোলা আবার ভিজে বড় হবে, তারপরে যখন ভাটা হবে সেটা তুলে খেতেন। এই প্রত্যেকের এক একটা রূপ তিনি দেখা যায়। আবার ওই যে অদ্বৈতানন্দজি মহারাজ, তিনি ওই মঠের জমির এসব পরিষ্কার
পরিষ্কার করতেন, চাষাবাদ করতেন, প্রত্যেকের এক একটা গুণ। আবার প্রেমানন্দজি মহারাজ এত শুদ্ধ, ঠাকুর বলতেন তার হাড় পর্যন্ত শুদ্ধ। সেই যখন তিনি ভাব সমাধি হতেন বা যখন সাধনা এইসব করতেন, তখন ওই একমাত্র প্রেমানন্দজি মহারাজ ধরতে পারতেন ঠাকুরের, কারণ ওই সময় এত শক্তি হতো, সবাই ধরলে ধরতে পারতেন না। কিন্তু প্রেমানন্দজি মহারাজের এই একটা রূপ ঠাকুর সেখানে বলেছেন। তো আমরা এইরকম এবং স্বাস্থ্য পাঠাদি করিতেন। স্বামীজির সহিত তার সম্বন্ধে ছিল বড়ই ঘনিষ্ঠ, বড়ই প্রেমপূর্ণ। পরস্পরের প্রতি ইহাদের স্বচ্ছন্দ ব্যবহার ও সহজ বাক্যালাপ দেখিয়া অপরিচিতের ইহাতেই অন্তরের ভাব কিছুই বুঝিতে না পারিয়া অনেক ক্ষেত্রে মনে করিতেন বুঝিবা মনোমালিন্যই একটা অবাঞ্ছনীয় অভিনয় চলিতেছে। স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসার পর এই অভিনয় অনেকেই দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন, পরন্তু অচিরেই সকলের ইহা মর্মার্থ বুঝিয়া ঐরূপ সৌহার্দ্যপূর্ণ প্রলয়ে আনন্দই পাইতেন। ঠিক এইভাবে একদিন পরমবাবুর গৃহে স্বামীজির সহিত তাহার তর্ক উপস্থিত হয়। স্বামীজির আরব্ধ ও পরিকল্পিত কার্য বলিতে অসন্তোষ প্রকাশ করিয়া যোগানন্দজি আপত্তি তুলিলেন। তোমার ওইসব বিদেশি ভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি ঐরূপ ছিল? স্বামীজি উত্তর দিলেন, তুই কি করে জানলি এইসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা বুঝি তোদের গঞ্জিতে বদ্ধ করে রাখতে চাস? আমি এই গঞ্জি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। তিনি আরও বলিয়া যাইতে লাগিলেন যে সেবাই এই যুগে সাধন হইবে, কারণ প্রাচীন মতে ঠিক সাধন করার লোক অতি বিরল, আর সেবা করিলে সাধনের সময় পাওয়া যায় না, ইহাও ঠিক নয়, কারণ 1 ঘন্টা ঠিক মন স্থির করিতে পারিলে ভগবান লাভের আর বিলম্ব হইবে না। এর আলোচনা সেদিন বেশি দূর অগ্রসর হয় নাই, কারণ স্বামীজিকে কার্যান্তরে যাইতে হয়েছিল। কিন্তু যোগানন্দের মত অপরিবর্তিত থাকায় 2 বছর পরে আবার একদিন এই মতভেদ অন্য ঘটনাবলম্বনে প্রকটিত হইল। সেদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট হইতে শ্রীযুক্ত প্রিয়নাথ শাস্ত্রী মহাশয় আসিয়া স্বামীজির মত ও কার্যপ্রণালী প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। আলোচনান্তে শাস্ত্রী মহাশয় বললেন, আমরা সব বিষয়ে আপনাদের সহিত একমত, কিন্তু আপনাদের ওই অবতার বাদে আমরা সায় দিতে পারি না। স্বামীজি বললেন, আমি তো ঠাকুরকে অবতার বলে প্রচার করি না। তখনই দেখা যায় যোগানন্দের চক্ষু লাল হইয়া উঠিয়াছে। নরেন বলে কি? শাস্ত্রী মশাই চলিয়া গেলে তিনি ওই বিষয়ে গুরুতর আপত্তি উঠাইলেন এবং গুরু ভাইদের অপর কেহকেও তার পক্ষ সমর্থন করিলেন। তাহাদের বক্তব্য এই ছিল যে ঠাকুরই স্বামীজিকে বড় করিয়াছেন, সেই জন্য তাহার অবতারত্বের সন্দেহ প্রকাশ করিলে অকৃতজ্ঞতা করা হয়। ইয়াতে স্বামীজি হাসি বলিলেন, আমি যদি প্রচার না করতুম তো ঠাকুরকে কে চিনত? স্বামীজি যোগানন্দজিও দমিবার পাত্র নয়। তিনি বলিয়া উঠিলেন, তিনি না থাকলে তুমি বড় জোর একটা ডব্লিউ.সি. ব্যানার্জির মতো বড় ব্যারিস্টার হতে। স্বামীজি উকিল করছিলেন না, সেই জন্য এই কথা বলছেন। আলোচনা ক্রমে গভীর হইতে থাকিলে সেদিন স্বামীজি হৃদয়াবেগ এতই উদ্বেলিত হইয়া উঠিল যে তিনি অশ্রু রুদ্ধ করিতে না পারিয়া পক্ষান্তরে প্রবেশপূর্বক ধ্যানে মগ্ন হইলেন এবং ওই সমালোচনার এইখানেই সমাপ্তি হইল। গুরু ভাতারা তখন সর্বদা সতর্ক থাকিতেন, যাতে ভাব উচ্ছ্বসিত হইয়া স্বামীজির দুর্বল শরীরকে আরও দুর্বল না করিয়া ফেলে। যোগানন্দ এই বিষয়ে অবহিত ছিলেন, সেই জন্য উক্ত ঘটনায় ঐরূপ অপ্রত্যাশিত পরিণতিতে তিনি বিশেষ দুঃখিত হইলেন এবং অপরের নিকটও তাহা প্রকাশ করিলেন। ফলত কথাচ্ছলে মতভেদ প্রকাশ পাইলেও গুরু ভাতাদের এমন একটি প্রীতির
সুযোগ ক্ষেত্র ছিল, যেখানে সমস্ত সমস্যার সমাধান সততই হইয়া যাইত। অতএব ওই ঘটনার পরে স্বামীজি যখন একদিন যোগীন মহারাজকে বলিলেন, দেখ যোগা, তোরা কি আমার কাজ করতে দিবি না? তোরা অবতার কি বুঝছিস? অবতার তো ছোট কথা, ঠাকুর যে বেদ মূর্তি, আমি তারই আদেশে কাজে নেমেছি। যোগানন্দ তখন বলিয়া উঠিলেন, আমরা তো চিরদিনই তোমার কথা মানি, তবু কি জানো, মাঝে মাঝে কেমন খটকা লাগে। ঠাকুরকে অন্যরূপ দেখছি কিনা। তো এই যে বিতর্ক বা এখনো হয় মঠ মিশনে, বিভিন্ন সময় হয়, আর তখনও হতো। এটা কার্যপ্রণালী সঙ্গ তৈরি করতে গেলে, সঙ্গ পরিচালনা করতে গেলে এগুলো আসে। কিন্তু সঙ্গের মধ্যে আগেও যেমন ভ্রাতৃত্ব ছিল, ঠাকুর বলেছেন নরেন নেতা তোদের সব দেখবে, এবং নরেনকে বললেন যে আজ যা আমার শক্তি সব দিয়ে গেলাম, কিন্তু চাবিটি আমার কাছে, যখন সময় হবে চলে যাবে। সপ্তঋষির এক ঋষি। আবার যোগানন্দজি মহারাজ আমেরিকার একটু ঘটনা দিয়েছে। আরেকটা ঘটনা এখানে উল্লেখ করলে ভালো। 1997 সালে 1 মে যখন বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন হয়, সেইখানেও যোগেন মহারাজ একটু অপ্রস্তুত বা একটু বিরুদ্ধাচারণ করেছিলেন। পরে স্বামীজি এই কথা যে তোরা আমাকে সাহায্য করবি না, তারপরে যোগানন্দ বুঝতে পেরেছিলেন যে এটা স্বামীজি ঠিকই বলছেন, পরে মেনে নিয়েছিলেন। এবং সর্বোপরি আমরা বলি, মা যেমন সঙ্ঘ জননী ছিলেন, আমি আগের দিনে পাঠিয়ে হিসাবে সঙ্ঘকে রক্ষা করেছিলেন। তখন এই যতগুলো ভাব, যতগুলো কি বলবো বিরুদ্ধ হয়েছে, মা কিন্তু সবগুলোতেই তিনি সায় দিয়েছেন। ঠাকুরের নির্দেশেই নরেন কাজ করছেন, এবং যা করছে নরেন ঠিক করছে। এইটা আমাদের কাছে একটা বড় কথা। এবং আরেকটা জিনিস এখানে জেনে বলছেন, যেটা আমাদের শুনে ভালো, আমাদের বলা উচিত, যে একদিন কথোপকথন হচ্ছিলেন ঠাকুর এবং স্বামীজির সঙ্গে বৈষ্ণবদের নিয়ে, যে রুচি বৈষ্ণব পূজন আর জীবে দয়া। তো এই জীবে দয়া যখন বললেন, ঠাকুর বললেন ঠিক জীবে দয়া তো কীটানুকি বললেন, শিব জ্ঞানে জীব সেবা। তো পরবর্তীকালে স্বামীজি যখন পরিক্রমা করলেন, পায়ে হেঁটে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরলেন, তিনি ভারতবর্ষের অবস্থা বুঝিয়েছিলেন। সেই জন্য তার চিকাগোতে যাওয়া, তার এই বোমা সম্মেলনে যাওয়ার একটা কারণ ছিল, ওখান থেকে আর্থিক ভারতবর্ষের জন্য আনা। এবং পরে তিনি বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমায় সারি কথা ঘটেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এবং তিনি আরেকটা জায়গায় বলেন, যখন এই রামকৃষ্ণ মিশন তৈরি হলো, সেখানে তিনি বলেছিলেন যে আত্মনম সাধন জগৎ হৃদয়। কি করে মুক্তি হবে? জীবের সেবা করলে, নিষ্কামভাবে সেবা করলে দেহ শুদ্ধি হয়, মন শুদ্ধি হয়, শরীর শুদ্ধ হয়, এবং এখান থেকেই আমাদের মুক্তির পথ খুলে যাবে। সেই জন্য রামকৃষ্ণ মিশন এত বেশি নরনারায়ণের সেবার বিভিন্নভাবে করেছে। সেটা স্কুল হোক, কলেজ হোক, বা হসপিটাল হোক, বা শিক্ষা প্রতিষ্ঠান হোক, বিভিন্নভাবে এই শিব জ্ঞানে জীবের সেবায় স্বামীজি বললেন যে 1 ঘন্টা যদি ভালো করে ধ্যান করি, তাহলেই ভগবান লাভ হচ্ছে। স্বামীজির কিছু কিছু ঘটনা আমরা যদি উল্লেখ করি, সেই ধ্যান করছেন, মশা কামড়াচ্ছে, আমরা একটা মশা ফেলেই এরকম করে বসতে পারি না, তিনি তখনও বসেছিলেন। ওই রকম ধ্যান যদি আমাদের করে, তখন আমাদের ঠিক ধ্যানটা মনে হবে। সেই জন্য বলছেন যে সেবা যোগটাও আমাদের প্রয়োজন। এইটুকু বলিলেই কিন্তু উভয়ের মনোগত ভাব কিংবা পরস্পরের সৌহার্দ্যের প্রকৃত পরিচয় দেওয়া হয় না। স্বামী যোগানন্দ সত্যিই বিবেকানন্দ প্রচারিত সেবার বিরোধী ছিলেন না। বিরোধী হইলে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাকালে ইহার প্রথম উপসভাপতি হইবেন কেন, এবং মিশনের বহু অধিবেশনে সভাপতিত্ব করিয়া স্বামীজির প্রারব্ধ কার্যে
সহায়তা করবেন কেন? আর ঠাকুরের প্রতি স্বামীজির প্রগাঢ় বিশ্বাস ভক্তি সম্বন্ধেও তার মনে প্রকৃত কোনো সন্দেহ ছিল না। তাই পূর্বোক্ত দিনের প্রথম দিনের তর্কের পরে তিনি উপস্থিত একজনকে বলেছিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরুভক্তি! আমাদের উহার শতাংশের একাংশ ভক্তি যদি হতো, ধন্য হতাম। তিনি আরও বলেছিলেন, নরেন্দ্র নরঋষির অবতার। নরেন্দ্রর মধ্যে ঋষির বেদবাক্য, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, সুখদেবের মায়া রহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে। ঋষির এক অবতার। সেখানে আর কি বলছেন, কিরকম ঠাকুর অনেক জায়গায় বলেছেন, অনেক প্রশংসা করেছেন, জ্বালা দিঘি এরকম সব বলেছেন, সেগুলো বলছি। কারণ এটা বলছি নরেন্দ্র ঋষির বেদ জ্ঞান। এই যে ঋষিরা সব যে বই আমরা পাই ঋষিদের মুখ থেকে, যত জ্ঞান স্বামীজির মধ্যে সেটা আছে। শঙ্করের ত্যাগ, শঙ্করের মতো এত ত্যাগী কেউ ছিল না। আর বুদ্ধের হৃদয়, তার হৃদয়ে ভক্তা এমন ছিল, এই ঘটনা জানেন যে একটা পাখি তীরবিদ্ধ হয়েছিল, সেই পাখি তার কাছে এসে পড়তে শুশ্রূষা করে। এরকম সব বুদ্ধের ত্যাগ এবং শঙ্করের সুখদেবের মায়া রহিত, এই যে জগতের মহামায়া, তাও রহিত। এতগুলো গুণ স্বামীজির মধ্যে, একটা গুণ থাকলে আমরা কেউ পেয়ে যাব, কিন্তু স্বামীজির মধ্যে এত গুণে পরিপূর্ণ ছিলেন। সেই জন্য স্বামীজি এক জায়গায় বলছেন যে বিবেকানন্দ কি করে গেল, সেটা জানতে হলে আরেকটা বিবেকানন্দের দরকার হবে। এত বড় কথা তিনি বলেছিলেন। এই জন্য আজও ভারতবর্ষে, বিশ্বে বিভিন্ন জায়গায় স্বামীজির গবেষণা চলছে, বিভিন্ন থিসিস চলছে, লেখালেখি, কত লোক লিখছেন এখন স্বামীজিকে নিয়ে। স্বামীজি জানতেন এইসব ঘটনা নিতান্তই বাইরের ব্যাপার, তাহাদের চিন্তাধারার বহিঃপ্রকাশ ভিন্ন হইলেও ঠাকুর স্বীয় কর্ম সাধনের জন্য তাহাদিওকে যে প্রীতিসূত্রে গঠিত হইয়াছিল, ইহাতে তাহা ব্যাঘাত হইতে পারে না। কার্যত দেখিতে পাই যে যোগানন্দকে রামকৃষ্ণ মিশনের উপসভাপতি করিয়াই তিনি ক্ষান্ত হন নাই। তিনি বহু ক্ষেত্রে তাহার বিচার বুদ্ধিতে সম্পূর্ণ নির্ভর করিতেন। বেলুড় মঠের জন্য নির্ধারিত ভূমিখণ্ড ক্রয় করিবার পূর্বে স্বামীজি যোগানন্দকেই পাকাপাকিভাবে উহা দেখিবার জন্য পাঠান। তাহার সঙ্গে আরও কয়েকজন ভক্ত নৌকা যোগে সেখানে যান। জমি দেখিয়া সকলেই খুব সন্তুষ্ট হন এবং নানা কথা বলিতে থাকেন। জনৈক ভক্ত বলেন, দুটি পুকুর আছে, এতে যে পদ্ম জন্মাবে তাতে ঠাকুরের পূজা হবে। যোগানন্দ কোনো কথা যোগ না দিয়া ঘুরিয়া জমি দেখিতে থাকেন। তখন তাহার মুখে একটা সন্তোষ ও দিব্যভাবে স্ফুরিত হইয়াছিল এবং ভূমি সম্পদে জিজ্ঞাসিত হইয়া তিনি বলিয়াছিলেন, সুন্দর জমি। মঠে ফিরিয়া তিনি স্বামীজিকে বলিলেন, ফলাও জমি সুন্দর, তুমি একবার দেখে এসো। কিন্তু স্বামীজি তাহার কথাই বিশ্বাস করিয়া আর তাহা দেখিতে যায় নাই। এই যে গুরু ভাইদের মধ্যে যে ভাব, হয়তো কার্যক্ষেত্রে মতবিরোধ হয়েছে, কিন্তু ভ্রাতৃত্ব এবং সঙ্গ প্রতি তাদের সুদৃঢ় বিশ্বাস এবং ঠাকুরের প্রতি অর্পণ ছিল। এই যে আগেও একটা জায়গায় এখানে আমরা পড়লাম যে তাহার চিন্তাধারার বহিঃপ্রকাশ বিভিন্ন হইল, ঠাকুর স্বীয় কার্য সাধনের জন্য তাহাদেরকে যে একসূত্রে গঠিত করেছিল, ইহাতে তাহার ব্যাঘাত হইতে পারে না। এইখানে মায়ের একটু অবদান আছে। মা যখন প্রার্থনা করেছিলেন যে তুমি এলে কজনকে নিয়ে সাঙ্গপাঙ্গ করলে, কিছু নাচলে গাইলে আর চলে গেলে, তোমার ভাব এখানেই শেষ হবে, তখন সেই প্রার্থনাতেই মায়ের একটা ছিল, মন হবে, এখানে সবাই মানুষ আসবে, কত লোকের যাতায়াত হবে, কত লোকের উপকার হবে, কত লোক। তো মায়ের এই দেখা যায় সঙ্গে জননী হিসেবে তিনি রক্ষা করেছিলেন। ঠিক আছে।
ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতিবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বরমিত্রং তম রাম